আসসালামু আলাইকুম। হাজিরানে মজলিস, আমাদের এই খুলনারই একজন গর্বিত সন্তান, যিনি অনেক বড় মাপের একজন মানুষ, যিনি আজ আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের বছর ৬৯ সালে আমাদের দেশ থেকে লেখাপড়া শিখে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তারপরে উনি পিএইচডি করতে আমেরিকা চলে যান। ওখানে টেক্সাস ইউনিভার্সিটিতেও উনি শিক্ষকতা করেছেন। একজন গবেষক, একজন প্রবীণ বিজ্ঞানী, আমেরিকা দীর্ঘ ৫৩ বছর ধরে আমাদের খুলনা দোলখোলার সন্তান, এবং বাংলাদেশের মানুষের জন্য বাইরে থাকার পরও ওনার যে ভাবনা, সব সময় যে মানুষের কিভাবে উপকার করা যায়, মানবতার কিভাবে উপকার করা যায়। আপনারা জানেন যে আমাদের পানির অপর নাম জীবন। এই পানিতে একসময় আমাদের বিষক্রিয়া, আর্সেনিকের কথা আপনারা সবাই শুনেছেন না? আর্সেনিক, এই যে আর্সেনিকের যে উদ্ভাবক এবং প্রধান, যে আর্সেনিকের যে সমাধান, এটা কিন্তু সম্পূর্ণ ওনার উদ্যোগ, এবং উনি এটা আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, ডক্টর এস নেওয়াজ। আমাদের বাতিঘর একটি মানব কল্যাণমূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের প্রধান উপদেষ্টা। এই আজ থেকে ২ বছর আগে উনি গত ৫ মাস হয় ইন্তেকাল করেছে, গত জানুয়ারিতে উনি ইন্তেকাল করেছে। তা আজ থেকে ২ বছর আগে একটি ঈদের সময়, আমরা বাতিঘর সবসময় কাজ করি, এই যে গরিব, যে অসহায় ছিন্নমূল শিশুরা, পথ শিশুরা, এদের সবাইকে নেতা, ঈদের সময় ওরা নতুন কাপড় পাবে না, এটা আমাদের জন্য, সবার জন্য কষ্টের। তা হঠাৎ করে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আমরা পথ শিশুদের কাপড় দিতে চাই। উনি কিন্তু সাথে সাথে আমেরিকার থেকে রিয়াক্ট করলো যে আমি এই কাজে অংশগ্রহণ করতে চাই, উনি এই কাজে শরীক হতে চাই। এছাড়া বিজ্ঞান শিক্ষার উপরে আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, কুয়েটের ভেতরে একটি স্কুল আছে। এছাড়া কিছু স্কুলে উনি বিজ্ঞানাগার সম্পূর্ণ, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যত অ্যাপারেটস, যত যা কিছু লাগে সবকিছু কিন্তু উনি আমেরিকার থেকে সাহায্য করে এখানে করে দিয়েছেন। খুলনায় অনেক ধরনের মানবিক কাজ এবং হলো সামাজিক কাজ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উনার অনেক অবদান আছে, এবং একজন ধর্মভীরু মানুষ। উনার পরিবার, আমাদের ভাবি, উনি এখনো জীবিত। উনার বয়সও প্রায় ৭০-এর উপরে, ৭২ বছর বয়স। তা সব কাজে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, সব সময় ওই যে আমেরিকায় দীর্ঘদিন থেকেও কিন্তু ওনারা সব সময় এই যে আমাদের ধর্মের প্রতি যে ওনাদের শ্রদ্ধাবোধ এবং একজন মুসলিম হিসাবে যতটুকু দায়িত্ব, ওগুলো ওনারা করে থাকেন। তা আমরা আমাদের খুব একজন গুণী মানুষ, ভালো মানুষকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়েছি। উনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবেন না। উনার আত্মার শান্তি কামনায় আমরা এর আগেও কিছু প্রোগ্রাম করেছি, কিন্তু এখন উনার পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগগুলো, আমরা এই এতিমখানা, আজকে এখানে মনে হয় ৩টে এতিমখানা আছেন। তারপরে আমরা পরবর্তীতে আরো একাধিক এতিমখানায় আমাদের প্রোগ্রাম আছে, বৃদ্ধাশ্রমে আমাদের প্রোগ্রাম আছে। এগুলো সম্পূর্ণ ওনার হলো পরিবারের পক্ষ থেকে। এবং এই যে যত, আপনারা জানেন যে সব এতিমখানায় যে আমরা দর্জি যে এনেছে, এই যে ৩ দিন যে হলো ঝড়ের কারণে এবং ইলেকট্রিসিটির সমস্যার কারণে কাপড়গুলো রেডি করতে পারে নাই। আমরা আজকে সবাইকে কাপড় দেওয়ার কথা ছিল, নিউ মার্কেটে কারেন্ট নেই গত ২ ঘন্টা ধরে, এবং ওটা আয়রন করবে ৩৫টা মাত্র হয়েছে, ১২২টার মধ্যে ৩৫টা মাত্র হয়েছে। তা আমরা চাচ্ছি যে এগুলো আমরা যে যে এতিমখানার থেকে মাপ নিয়েছি, এই এতিমখানায় পরবর্তীতে, হ্যাঁ, আমরা আমরা তাদের সবার নাম উল্লেখ আছে, সেই অনুযায়ী সবাইকে আমরা
দিয়ে আসবো, এই আর কি। তা এছাড়া কিছু গাছ আপনারা দেখছেন যে এখানে এই যে এই এতিমখানায় আমরা কিছু গাছ লাগিয়ে গেলাম, এইরকম পর্যায়ক্রমে আরো গাছ লাগানো হবে, আরো এক এতিমখানায় লাগাতে গেছে এখান থেকে তা কয়ে। তা এই গাছগুলো এমন ভাবে কিনছি যে আগামী বছরই যেন এ এই গাছগুলোই ফল পায়। তা আমরা কিন্তু লাগিয়ে দিয়ে গেলাম নেওয়াজ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায়। এখানে একটি ফল হলে সেই ফল যদি একটি এতিম বা মিসকিন বাচ্চা খায়, উনি পরকালে তার ফল পাবে, এই আশায় কিন্তু আমাদের করে যাওয়া। কিন্তু এই গাছগুলোর যত্ন কিন্তু আপনাদের করতে হবে, নিতে হবে। আপনাদের সুন্দর চিন্তা চেতনা এবং বিশ্বাসের মধ্যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের গর্বিত অধ্যায় এই খুলনার বাংলাদেশের বাঙালিদের ডক্টর এস নেওয়াজ বেঁচে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে উনার মাগফিরাত কামনায় হুজুররা যে নির্দেশনা দেবে সেভাবে দোয়া করার জন্য অনুরোধ করছি। যাই হোক, আমাদের দুই ভাই ডক্টর এস নিয়াজ সাহেব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। আসলে ভালো যে হয় তাকে ভালোই বলতে হয়। যেই চিন্তাধারা নিয়ে কাজ করতেছে বা কাজ করতেছিল, আল্লাহ তাআলা তার চিন্তাকে, আল্লাহ তাআলা যে তার সহ যারা আছে তাদেরকে ধরে রাখার তৌফিক দিয়েছেন। আজকে মূলত তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া। এই যে অনুষ্ঠান করা হয়েছে, কয়েক খতম কোরআন শরীফ পাঠ করানো হয়েছে, আমরা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। নিশ্চয় দোয়া কবুল হবে, কারণ যেই সব বাচ্চারা যারা কোরআন তেলাওয়াত করে, যারা এলেম নিয়ে পড়ে আছে, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে তারা চলার পথে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছায় দেয়। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ সহ সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমরা সকলে, মসজিদেও দোয়া হয়েছে, এখনো দোয়া হবে, আমরা সকলে একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করব। সবাই কবর জিয়ারতের নিয়তে পড়ি। আযাবাহা কানা গরামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা কতিফায় গুনাহগার নালায়েক ফাফিনা খানদান আল্লাহ, তোমার কিছু মাহবুব বান্দাদের সঙ্গে আমরা হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, দোয়ার পূর্বে তোমার মহান হুকুম জোহরের নামাজ আমরা জামাত সহকারে আদায় করেছি। ইয়া আল্লাহ, তোমার অমীয় বাণী কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন, তোমার বান্দা মরহুম এস নিয়াজউদ্দিন সাহেবের রূহের মাগফিরাত কামনার জন্য ইয়া আল্লাহ যতটুকু নেক আমল আমরা তোমার দরবারে করেছি, ইয়া আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়া তুমি কবুল করে নাও। ইয়া রব্বি কারীম, সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, হুজুরকে উসিলা করে আজ পর্যন্ত তামাম বিশ্বের মুসলমান নরনারী যারা এক জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার গহীন কবরে শায়িত, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, এই দোয়ার মজলিস অনেকের আব্বু নাই, অনেকের আম্মু নাই, এতিমেরা তোমার দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ। আমরা যারা আমাদের মুরব্বীদেরকে হারায় ফেলেছি আল্লাহ, অন্ধকার গহীন কবরে যারা রয়েছে সকলকে তুমি মাফ করে দাও। ইয়া রব্বি কারীম, খাস করে এস নিয়াজ সাহেবের এখানে ভ্রাতা রয়েছে, তার আত্মীয় স্বজনেরা রয়েছে, ইয়া আল্লাহ তার অর্ধাঙ্গিনী বিবি দোয়ার ইন্তজাম করাইছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার বান্দি অসুস্থ রয়েছে আল্লাহ, স্বামীকে ভুলতে পারে নাই, স্বামীর রুহের মাগফিরাত কামনার্থে আজকে এতিমদের খানা পিনার ব্যবস্থা করেছে। ইয়া আল্লাহ, আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ, আমরা সকলেই তোমার কাছে দরখাস্ত করতেছি। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে নিয়াজ সাহেবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তার আত্মীয় স্বজনের মুখ থেকে আমরা যে কথা শুনলাম, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, জ্ঞানী ছিলেন। ইয়া আল্লাহ, তোমার বান্দা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা করেছে।
ইয়া আল্লাহ তোমার বান্দাকে ওসিলায় মাফ করে দাও। ইয়া আল্লাহ এতিমদের হাতের ওসিলায় তোমার বান্দাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ কোরআনের ওসিলায় তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ নিয়াজ সাহেবের কবরের সওয়াবকে আসান করে দাও। ইয়া আল্লাহ কবরখানা মুনাওয়ার করে দাও। ইয়া আল্লাহ কবরের মধ্যে জান্নাতি ফরাশ বিছায়া দাও। ইয়া আল্লাহ কবরখানা জান্নাতি ফুল দ্বারা সুরভিত করে দাও। ইয়া আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ নিয়াজ সাহেব সহ তার মাতৃকুল হইতে পিতৃকুল হইতে ভাই বোন দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মোহাব্বতের মুহিব্বিন যারা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া আল্লাহ এই ওসিলায় সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ রব্বুল আলামিন তার অর্ধাঙ্গিনী বিবি রয়েছে, আল্লাহ তাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে, আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ সকলকে ঈমানি জিন্দেগি করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সকলকে তুমি নামাজি বানায়া দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা সহ তামাম বিশ্বের মুসলমান কান্ট্রিতে যত মাদ্রাসা মসজিদ রয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد، حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد، يا من حليت حياتنا بالإيمان، يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد، حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد. صلى الله على خاتم الأنبياء محمد، محمد رحمة للعالمين، رحمة للعالمين محمد.